ফাতেমা, ফাতেমা, স্কুলে যাবি না? তাড়াতাড়ি আয়। হ্যাঁ ওমর ভাইয়া, আসছি, দাঁড়াও। মা, মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এই হলো দুই চাচাতো ভাই বোন ফাতেমা ও ওমর। তাদের বাড়ি পাশাপাশি, তাই প্রতিদিন তারা একসাথে স্কুলে যায় এবং স্কুল শেষে একসাথে বাড়ি ফিরে। ফাতেমা ছিল খুবই নম্র, ভদ্র এবং শান্ত প্রকৃতির, কিন্তু ওমর একটু দুষ্ট। একদিন তারা স্কুল শেষ করে বাড়ি ফিরছিল, আর তখন দেখলো রাস্তার ধারে একটি কুকুর গাছের ছায়াতলে শুয়ে আছে। আর এটা দেখে ওমরের মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। আহ আহ হাতু, আহ 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 হাতু। ওমর ভাইয়া, এটা কি করছো? তোমার হাতে তো কোনো খাবার নেই, তাহলে শুধু শুধু ঘুমন্ত কুকুরটাকে বিরক্ত করছো কেন? আরে চুপ কর না, দেখ না আমি কি করি। আতু, আতু, আহ 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 এভাবে ওমর খালি হাতে কুকুরটিকে খাবারের ধোঁকা দিচ্ছিল। কুকুরটি ভাবলো ওমরের হাতে খাবার রয়েছে, তাই সে একটু একটু করে ওমরের দিকে এগোতে লাগলো। কিন্তু কুকুরটি যখন ওমরের একটু কাছে গেল, আর তখনই ওমর কুকুরটিকে ভয় দেখানোর জন্য জোরে একটি ধমক দিয়ে হাসতে লাগলো। আর কুকুরটিও ওমরের ধমক শুনে দৌড়ে পালিয়ে গেল। ভুম! আরে ওমর ভাইয়া, কুকুরটি ভয় পেয়েছে। আরে আমি তো কুকুরটিকে ভয় দেখানোর জন্যই এমনটি করেছি। এই বলে উমর আবারও একটু কুকুরের দিকে এগিয়ে যায়। কুকুরটি এতক্ষণে ভয় পেয়ে আবার সে গাছের নিচে শুয়েছিল, কিন্তু দুষ্ট উমর হাতে একটু কাগজ মুড়িয়ে কুকুরকে আবার ডাকতে লাগলো। আহ 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 হাতু, আহ 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 হাতু, আহ ওমর আহ আহ ভাইয়া, শুধু শুধু কুকুরটিকে বিরক্ত করো হাতু, না, চলে এসো, বাড়ি ফিরে যাই, তাড়াতাড়ি এসো। আহ 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 ধ্যাৎ, ওমর ভাই কোনো কথাই শুনে না। হাতু। এদিকে ওমরের ডাক শুনে কুকুরটি আবারও ওমরের দিকে একটু একটু করে এগোতে থাকে। কুকুরটি ভাবলো এবার নিশ্চয়ই ওমরের হাতে খাবার রয়েছে, কিন্তু এবারও যখন কুকুরটি ওমরের কাছে এসে পৌঁছালো, ওমর তখনও সে আগের মতো কুকুরকে ভয় দেখিয়ে জোরে একটা ধমক দিয়ে হাসতে লাগলো। ভুম! দেখেছিস কুকুরটা কত ভয় পেয়েছে আমাকে দেখে। চল, আজ আর ভয় দেখাতে পারবো না, আজ বাড়ি ফিরে যাই। এভাবে অসহায় কুকুরটিকে ধোঁকা দিয়ে ওপর খুব মজা পাচ্ছিল, কিন্তু ফাতেমা খুবই বিরক্ত হচ্ছিল। তাই তার ভাইয়ের ওমরের হাসি দেখে খুব রাগ হয়ে যায়। এরপর যার যার বাড়ি ফিরে যায়। কি ব্যাপার, আমার মামুনির মুখটা এমন গোমড়া কেন? কি হয়েছে মামুনি? আজ বুঝি টিচার খুব বকেছে তোমাকে? না বাবা, টিচার আমাকে বকেনি, কিন্তু জানো, ওই কুকুরটার জন্য না আমার খুব মায়া হচ্ছিল। না জানি কুকুরটার পেটে কত ক্ষুধা ছিল। ওমর ভাইটা না। ওমর? ওমর আবার কি করলো? আর কোন কুকুরটার প্রতি তোমার এত মায়া হচ্ছিল, একটু বলো দেখি মামুনি। ওই যে আমাদের স্কুল থেকে ফেরার পথে 3 রাস্তার মোড়ে একটি গাছের নিচে কুকুর ঘুমিয়েছিল, সেই কুকুরটির প্রতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওমর কি করলো? ওমর ভাই কি করলো মানে, সে তো প্রতিদিনই করে। ওই ঘুমন্ত কুকুরটিকে খাবারের ধোঁকা দিয়ে চো চো করে ডাকতে থাকে। এরপর কুকুরটি যখন ওমর ভাইয়ের কাছে আসে, ওমর ভাই তখন জোরে একটা ধমক দেয়, আর কুকুরটি ভয়ে পালিয়ে যায়। আর ওমর ভাই হা হা করে হাসতে থাকে। কিন্তু দেখো বাবা, কুকুরটি কত আশা করে এগোতে থাকে, ভাবে ওমর ভাইয়ের কাছে নিশ্চিত খাবার আছে। কিন্তু ওমর ভাইয়া ধমক দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেয়। কুকুরটির কত ক্ষুধা লেগেছিল, তাই না বাবা? ওমর ভাইয়া বুঝতে পেরেছি, উমরের কাজটা তো খুবই খারাপ হচ্ছে। কুকুর, বিড়াল, দুনিয়াতে মানুষ বাদে যত পশু পাখি প্রাণী রয়েছে সবকিছুর রিজিকই আল্লাহ পাক আমাদের মধ্যে রেখেছেন, তাই ওরা আমাদের কাছে খাবারের আশা করে। ওরা অসহায় প্রাণী, ওদেরকে ধোঁকা দেওয়া একদমই ঠিক না। মানুষ বা প্রাণী যে কাউকে ধোঁকা দেওয়ার বিষয় নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না,
যার অর্থ হচ্ছে যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। মা ফাতেমা, তুমি কি হাদিসটির মর্মার্থ বুঝতে পেরেছো? কত কঠিন কথা বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দলভুক্ত না মানে হচ্ছে সে কাফের, আর কাফেরদের ইচ্ছা জাহান্নাম। ওমরকে বোঝাতে হবে সে কত বড় পাপ কাজ করছে। ওমরকে এ ধরনের কাজ একদমই করতে দেওয়া যাবে না। এভাবে ফাতেমার বাবা ফাতেমাকে ধোঁকাবাজির পরিমাণ কতটা ভয়ঙ্কর সেটা বোঝালেন। পরের দিন উমর ও ফাতেমা আবারও সেই রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছিল, আর আজও সেই কুকুরটি গাছের নিচে ঘুমাচ্ছিল। ওমর ভাইয়া, আজ একদম ওই কুকুরটিকে বিরক্ত করবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। বাবা বলেছেন মানুষ বা প্রাণী কোনো কিছুকেই ধোঁকা দেওয়া পাপ। যারা ধোঁকা দেয় তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়। তাই তুমি আর এই কুকুরটিকে একদমই ধোঁকা দিবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। আরে দূর বোকা, আমি ধোঁকা দিচ্ছি কোথায়? আমি তো একটু মজা করছি। কাউকে ধোঁকা দিয়ে মজা করাও পাপ। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চললাম। তুমি থাকো তোমার মজা নিয়ে, আমি একাই বাড়ি ফিরে যাব। আরে তুই যেতে থাক, আমি এখনই আসছি। আহ 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 হাতু, আহ 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 হাতু। এভাবে ওমর কুকুরটিকে ডাকতে থাকে, কিন্তু আজ কুকুরটি খুবই বিরক্ত ছিল, অনেক ক্ষুধার্ত ছিল। আর এতদিনে কুকুরটি বুঝতে পেরেছে এই ছেলেটি তার সাথে মজা করছে, তাই ওমরের কথায় কোনো কান না দিয়ে কুকুরটি শুয়েই ছিল। আহ 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 আরে এই কুকুরটির আজ কি হলো? কোনো সাড়া দিচ্ছে না কেন? একটা ঢিল ছুঁড়ে দেই দেখি। আ আ আ আহ এভাবে ওমর যখন কুকুরটিকে ঢিল ছুঁড়ে মারলো, কুকুরটি রেগে ঘেউ ঘেউ করতে করতে ওমরকে দিল এক দাবা। দাবড়াতে দাবড়াতে ফাতেমা! হ্যাঁ, ওমর ভাইয়াকে কুকুর কামড়ে দিয়েছে। ওমর ভাইয়া! বাবা ওমর, একদমই নড়াচড়া করবে না। তোমাকে এখন ইনজেকশন দেওয়া হবে। কুকুরের কামড় খুবই মারাত্মক। তোমাকে ডোজ মোতাবেক 6টি ইনজেকশন দেওয়া হবে। একদমই নড়াচড়া করবে না, ঠিক আছে? না 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 মা, আমি ইনজেকশন নেব না। আমার ইনজেকশন নিতে খুব ভয় করে মা। আমি ইনজেকশন নেব না। না 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 এরকম করো না বাবা ওমর, ইনজেকশন তো তোমাকে নিতেই হবে, না হলে যে তোমার শরীরে জলাতঙ্ক হয়ে যাবে। একদমই নড়াচড়া করো না বাবা, ডাক্তার আঙ্কেলকে ইনজেকশন দিতে দাও। না। মা ফাতেমা, তুমি তো ওমরের সাথেই ছিলে। কুকুর ওমরকে কি করে কামড়ালো? আমি তো সবসময় তোমাদের সাবধানে যেতে বলেছি, আর দুজনে তো একসাথেই ছিলে, তাহলে ওমরকে কিভাবে কামড়ালো? আমি বলছি ভাইজান, ফাতেমা আমাকে সব কিছু বলেছে। আসলে ওমরকে কুকুরে কামড়ানোর পিছনে ওমরেরই দোষ ছিল। বাবা ওমর, এখন বুঝতে পেরেছো তো কাউকে ধোঁকা দেওয়ার পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে? সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়। তুমি যে ভুল করেছো, কুকুরটাকে যে ধোঁকা দিয়েছো, তারই শাস্তি স্বরূপ হয়তো কুকুরটি তোমাকে কামড়ে দিয়েছে। এমনটি আর কখনো করো না। ওমর ভাইয়া, আমি তোমাকে কত বুঝিয়েছি, তুমি আমার কথা শোনোইনি। এবার দেখো তোমার কত কষ্ট হচ্ছে। হ্যাঁ ফাতেমা, তোর কথা না শুনে আমি খুব ভুল করেছি। আঙ্কেল, আমি আর কখনো কাউকে ধোঁকা দেব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো কোনো প্রাণীকে কষ্ট দেব না। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ওমর সুস্থ হয়ে যায়। এখন আর ওমর সেই কুকুরটিকে আর বিরক্ত করে না, বরং মাঝে মধ্যে টিফিনের টাকা থেকে কুকুরটির জন্য রুটি কলা কিনে খেতে দেয়। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল